পোস্ট অফিস থেকে 12,20,000 টাকা লোপাট তদন্তে জামালপুরের সিআইডি প্রতিনিধি দল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পোস্ট অফিস থেকে লোপাট প্রায় 13 লক্ষ টাকা। পোস্ট অফিস থেকে 12,20,000 টাকা লোপাট তদন্তে জামালপুরের সিআইডি প্রতিনিধি দল। পূর্ব বর্ধমান জেলার জামালপুর পোস্ট অফিস থেকে 12,20,000 টাকা লোপাটের ঘটনায় হাইকোর্টের দ্বারস্থ হলেন সুরজিৎ পালের পরিবার। হাইকোর্টের নির্দেশেই তদন্তের দায়িত্ব পেয়েছে সিআইডি। সিআইডি 4 সদস্যের প্রতিনিধি দল জামালপুর পোস্ট অফিসে এসে দীর্ঘক্ষণ কাস্টমারের সঙ্গে আলোচনা করেন। এরপরই তারা সুরজিৎ পালের পরিবারের সঙ্গেও কথা বলেন এবং পুরো প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হয়। সুরজিৎ পালের পরিবার মনে করছে সিআইডির তদন্তে এই ঘটনার সঠিক তথ্য উদ্ঘাটন হবে। তারা তাদের হারানো 12,20,000 টাকা ফেরত পাওয়ার আশায় রয়েছেন। আর কতজনের প্রতিনিধি এসেছিল আর কি কি জিজ্ঞাসা করলো? আজকে আমাদের বাড়িতে সেই হাইকোর্টে কেস করেছিলাম, ওই কেসের ভিত্তিতে সিআইডি তদন্তের অফিসাররা এসেছিল, তদন্তকারীরা এসেছিল। টোটাল 4 জন অফিসার এসেছিল, জিজ্ঞাসাবাদ করলো, রেকর্ড করলো, ক্যামেরা বন্দি করলো। কি নিয়ে হাইকোর্টে কেস চলছিল? হাইকোর্টে আমাদের পোস্ট অফিসের টাকা মার গিয়েছিল, এই নিয়ে আমরা পুলিশের কাছ থেকে কোনো সুবিধা পাইনি। যোগাযোগ ভবনে, কলকাতার ডাক অফিসে, সুপারিনটেন্ডেন্ট অফিসে, সব জায়গায় আমরা দরখাস্ত করি, ওখান থেকে সুবিধা পাইনি, পুলিশ কোনো গুরুত্ব দেয়নি। তার জন্যে হাইকোর্টে কেস করি। হাইকোর্ট থেকে বিচারপতি নির্দেশ দিয়েছিলেন যে এই তদন্তে সিআইডিকে ভাত দেওয়া হয়েছে, তার জন্য সিআইডি তদন্ত করতে এসেছিল। বাড়িতে এসেছিল, জিজ্ঞাসাবাদ করতে এসেছিল, সিআইডি অফিসার 4 জন মিলে এসেছিল। কি জিজ্ঞাসাবাদ করলো? সবকিছু জিজ্ঞাসাবাদ করলো, আমরা কাকে কাকে টাকা দিয়েছি সমস্ত খুঁটিয়ে জিজ্ঞাসাবাদ করলো, কাগজপত্র করলো, ভিডিওগ্রাফি করা হলো। কত সালে ঘটনাটা ঘটেছিল? 2021 সালে। 2021 সালে। কবে নাগাদ কমপ্লেনটা জানানো হয়েছিল? কমপ্লেন অনেকদিন আগে পুলিশকে জানানো হয়েছিল, কিন্তু পুলিশ কোনো রকম গুরুত্ব দেয় না বলে আমরা বর্ধমান কোর্টে করি, কেস করি। ওখান থেকে কোনো সুবিধা না পেয়ে হাইকোর্টে রিট পিটিশন করি। ওখান থেকে বিচারপতি সিআইডি তদন্তে নির্দেশ দিয়েছিল। ওর ভিত্তিতে আজকে সিআইডি অফিসাররা এসেছিল বাড়িতে, জিজ্ঞাসাবাদ করলো সবাইকে, আমাদের গোটা বাড়ির ফ্যামিলিকে জিজ্ঞাসাবাদ করলো। আমার নাম সুরজিৎ পাল, বাবার নাম রঞ্জিত পাল।